ঈদের চতুর্থ দিনেও ভিড় কমেনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। প্রিয়জন কিংবা পরিবার পরিজনকে সাথে নিয়ে সৈকতে ঈদ আনন্দে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। সৈকতের সুগন্ধা পয়েন্টে ঠিক এই মুহূর্তে রয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বুড়ো। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অর্পণ, কক্সবাজারে সুগন্ধা পয়েন্টে আপনি রয়েছেন এবং সেখানে পর্যটকদের নিশ্চয়ই ভিড় বেড়েছে, যেহেতু সামনে আরও ছুটি রয়েছে। পর্যটকরা আসলে কেমন উপভোগ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তাই বলে এই মুহূর্তে আমি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধায় রয়েছি। আমার আশেপাশের যে চিত্র আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, ঈদের চতুর্থ দিনেও একেবারে উৎসবের নগরী, মানুষের জন্য মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধায়। এখানে অনেকেই সমুদ্রে স্নান করছেন, অনেকে আবার বালু চড়ে দাঁড়িয়ে সমুদ্রের যে গভীরতা সেটিকে উপভোগ। সমুদ্র সৈকতের যে নির্মল আনন্দ, সেই নির্মল আনন্দের মাঝে কিন্তু পর্যটকরা নিজেকে হারিয়ে ফেলছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, লাবণী, কলাতলী সহ সবকটি পয়েন্টে কিন্তু আমরা ঈদের পরদিন থেকেই একেবারে কানায় কানায় পূর্ণ দেখতে পাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে লাইফগার্ডের কর্মীরা কাজ করছেন এবং সমুদ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আসলে লাইফগার্ড সদস্যরা তাকিয়ে আছেন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। কক্সবাজার সমুদ্র সৈকতের এসব পয়েন্ট ছাড়া কিন্তু কক্সবাজার সৈকতের যে আশেপাশের দর্শনীয় স্থানগুলো আছে, মেরিন ড্রাইভ সড়ক, ফুলছড়ি ঝর্ণা, আজিরাত মন্দির সহ বিভিন্ন জায়গায় আসলে পর্যটকরা ছুটে যাচ্ছেন ঘুরে বেড়ানোর জন্য। আরেকটি বিষয় জানাতে চাই, আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনও আসলে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও আপনি যেমনটা বলছিলেন, এখানে যে সমুদ্র সৈকতকে কেন্দ্র করে হোটেল মোটেল রিসোর্টগুলো আছে, সেই রিসোর্টগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরেই একেবারেই কানায় কানায় পূর্ণ, কোনো রুম খালি নেই, সে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে অতিরিক্ত সংখ্যক মানুষের পর্যটকদের উপস্থিতির কারণে। তাই বলে এটি করছিল কক্সবাজার থেকে আমার কাছে থাকা এখানকার সবশেষ পর্যটন পরিস্থিতি।